আমাদের নিজেদের কিছু অভ্যাসের কারণেই জীবনটা ক্রমশ কঠিন হয়ে ওঠে। বুদ্ধিমান ব্যক্তিরা তখনই সব কথা বলে যখন তাদের কিছু বলার থাকে, আর বোকারা যখন তখন কথা বলে, কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে। কথা অনেকেই দেয়, কিন্তু কজন কথা রাখে? নিজের প্রয়োজন মিটলেই বদলে যায়। নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে লড়াই চালান, দেখবেন কেউ আপনাকে হারাতে পারবে না। ভুলে যাওয়া আর বদলে যাওয়া খুব কঠিন কাজ, আর এই কঠিন কাজ দুটি কিছু কিছু মানুষ খুব সহজে করে ফেলে। যে আজ আপনার পাশে নেই, তাকে জোর করে জীবনভর আটকে রেখে কি লাভ? তার চেয়ে একলা থাকা অনেক ভালো। যখন অন্যের জীবনে আপনার পরিবর্তে অন্য কেউ চলে আসে, তখন সেখান থেকে চলে যাওয়াই ভালো। জীবনে যতই সমস্যা আসুক না কেন, তার থেকে দূরে থেকে কোনো লাভ নেই, কারণ সমস্যা কখনোই আপনার পেছন ছাড়বে না। তাই সবকিছু ভুলে সৎভাবে সমস্যার মুখোমুখি হওয়াই বুদ্ধিমানের কাজ। সম্মান আর সময় দুটো জিনিস খুবই অদ্ভুত। দেখবেন, যাকে আপনি সম্মান দেবেন সে সময় দেবে না, আর যাকে সময় দেবেন সে সম্মান দেবে না। সময়ের সাথে বদলানোটা খুব জরুরি, কারণ সময় বদলে যেতে শেখায়, থামতে নয়। সুতরাং নিজেকে সময়ের সাথে পরিবর্তন করুন, নিজেকে বদলান, দেখবেন আপনার ভাগ্য নিজে থেকেই বদলে যাবে। বিশ্বাসের অর্থ এই নয় যে আমি যা চাইব ভগবান সেটাই করবে। বিশ্বাসের অর্থ হলো এটাই যে ভগবান যেটা করবে সেটা আমার জন্য সঠিক হবে। এমন মানুষের থেকে দূরে থাকাই ভালো যে আপনার সামনে এসে মিষ্টি মিষ্টি কথা বলে, আর দূরে গেলেই আপনাকে ধ্বংস করবার জন্য পরিকল্পনা করে। কখনো এটা ভাববেন না যে আপনি একা, বরং এটা ভাবুন যে আপনি একাই যথেষ্ট। মানুষকে চিনতে চাইলে তার সুন্দর মুখ নয়, তার চরিত্র দেখুন, কারণ সোনাকে আসলে লোহার বাক্সতে রাখা হয়। গাছের পাতা না ঝাড়লে যেমন নতুন পাতা আসে না, ঠিক তেমনি কষ্ট ও সংগ্রাম ছাড়া ভালো সময় আসে না। একটা কথা সবসময় মনে রাখবেন, সুখে সবাই পাশে থাকবে, কিন্তু দুঃখের সময় একমাত্র ভগবানকে পাশে পাবেন। কাউকে যদি বিশ্বাস করতেই হয়, তার কথা নয়, তার স্বভাব ও চরিত্রের উপর নজর দিন। যখন আমাদের মন দুর্বল হয়, তখন সহজ বিষয় খুব কঠিন হয়ে পড়ে, কিন্তু মন সবল থাকলে যে কোনো পরিস্থিতির সাথে মোকাবিলা করা যায়। মনে শান্তি না থাকলে পৃথিবীর মহামূল্যবান জিনিসও বিষের মতো মনে হয়। কাউকে বাধ্য করবেন না কথা বলার জন্যে, আপনি চুপ থাকুন আর বুঝিয়ে দিন যে তাদের ছাড়া আপনি চলতে পারেন। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তাদের থেকে দূরে থাকাই ভালো, কারণ তারা আপনার দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারবে না। সফল মানুষ হওয়ার চেষ্টা না করে বরং মূল্যবান মানুষ হয়ে ওঠার চেষ্টা করুন। আপনি যদি আপনার ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করেন, তবে ভুলগুলি সিঁড়ি, আর যদি না শেখেন তবে ভুলগুলি সাগর। সুতরাং সিদ্ধান্ত আপনার, উপরের দিকে উঠবেন না অতল গভীরে ডুবে যাবেন। অন্ধকার তাড়াতে যেমন আলোর প্রয়োজন, ঠিক তেমনি কারো মন থেকে ঘৃণা দূর করতে ভালোবাসার প্রয়োজন। আমরা যেদিন অন্যের ভুল না দেখে নিজের ভুল ধরতে শিখব, সেই দিনই আমরা প্রকৃত মানুষ হয়ে উঠব। লোভী ও অহংকারী মানুষদের ভগবান সবচাইতে বেশি অপছন্দ করে। ভালো মানুষ সাজা খুব সহজ, কিন্তু ভালো মানুষ হয়ে ওঠা খুব কঠিন। ভাগ্য সবার দুয়ারে আসার জন্য অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না, তাকে সঠিক কর্মের মাধ্যমে ডেকে আনতে হয়। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করুন, হয় লক্ষ্যে পৌঁছাবেন,
নয়তো অভিজ্ঞতা সঞ্চয় হবে। আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন তত বেশি আপনি শক্তিশালী হবেন, কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন ওটি ঠান্ডা থাকে। কিছু মানুষ আছে, তারা তাদের ইগো ও দাম্ভিকতার জন্য অনেক ভালো ভালো সম্পর্ক হারিয়ে ফেলে। আপনি ভালো আছেন, এটা খুবই ভালো কথা, কিন্তু আপনার জন্য অন্য কেউ ভালো আছে, সে তো আরো ভালো কথা। যা হওয়ার তা হবেই, আর যা হওয়ার নয় তা কখনোই হবে না। এমন নিশ্চয়তা যার বুদ্ধিতে আছে, সে কখনো দুশ্চিন্তাগ্রস্ত হয় না। মনে রাখবেন, ক্ষতি সবসময় হয় যা পাশের মানুষেরাই করে, কারণ নৌকা কখনো বাইরের জলের জন্য নয়, নিজের ভিতরের ছিদ্রের জন্যই ডুবে যায়। নিজের মধ্যে দয়া ও করুণা রাখুন, কিন্তু আবেগ যত পারবেন কম রাখুন, কারণ মনে রাখবেন, মেঘের বৃষ্টি থেকে ফুল ফোটে, গর্জন থেকে নয়। একমাত্র মা ও বাবার ভালোবাসার মধ্যে নিঃস্বার্থপরতা থাকে, এছাড়া প্রতিটি সম্পর্কের মধ্যে কিছু না কিছু স্বার্থপরতা থাকবেই। সবসময় সেই সব মানুষদের থেকে দূরে থাকবেন যারা নিজেদের ভুল বুঝতে পারে না। আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হলো জ্ঞান এবং আরেকটি হলো ভালোবাসা। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করবেন না, বরং নিজেকে দায়ী করুন অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। জীবনে ভালো থাকা ও উন্নতির জন্য কম কথা বলুন, বেশি বেশি করে শুনুন। প্রচণ্ড পরিশ্রম করছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না, তাতে হতাশ হবেন না বা পরিশ্রম করা ছেড়ে দেবেন না, কারণ যখন আপনি ফল পাওয়া শুরু করবেন তখন তা সামলাতে পারবেন না, কারণ ঈশ্বর কাউকে নিরাশ করেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার, ভালো থাকবেন সকলে।